কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। গুড মর্নিং। আজ হচ্ছে 15ই ডিসেম্বর। তো আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে, কারণ আজকের দিনে হচ্ছে আমার দেও তথা অভিষেকের কাকার ছেলে ভাইয়ের আর কি এঙ্গেজমেন্ট। তো আমরা যাচ্ছি সবাই কলকাতা। এখন সকালটা অনেক সকালে হয়েছে, প্রায় ভোর 6টায় আমি আজকে ঘুম থেকে উঠেছি। উঠে সমস্ত কাজ অনেকটাই করে ফেলেছি, এবার চলো রেডি ফেডি হবো। তা চলো, আজকের দিনটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এখান থেকে একটা গাড়ি আমাদের মানে অনেকগুলো গাড়ি বলা হয়েছে, তো সে গাড়িতে করে যাওয়া হবে। তো চলো দিনটা শুরু করা যাক। ফ্রেন্ডস, তো দেখো রেডি হয়ে গেছি। এই দেখো পুরোপুরি একদম সাজফাজ রেডি হয়ে গেছে, চুল টুল বাঁধা, মুখে একদম লাইট করে মেকআপ করেছি, আর গলায় দেখো এইভাবে সেজেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। দাঁড়ো, সরি, অভিষেক তোমাদেরকে পেছন ক্যামেরায় ভালো করে আমাকে দেখিয়ে দিচ্ছে। তো এই যে এইটা পরেছি, আর এই দেখো এইভাবে রেডি হয়েছি। আর দেখো কালকে চুলটা আমি স্ট্রেট করেছিলাম, আর এই যে স্ট্রেট করে রেখেছি আর ছেড়ে রেখেছি, জানি না কতক্ষণ ছেড়ে রাখতে পারবো। তা চলো এবারে রেডি ফেডি হয়ে এবার যেতে হবে। এইটা পরে রেডি হয়েছে, কেমন লাগছে? এই যে ওই আমার ড্রেসটা পরেই রেডি হয়ে নিয়েছে। আর এবার ও বাবা, ভাই বিয়ে না। আচ্ছা, এবারটা আমাকে এইটা পরেছি, আর এই দেখো চুলটা পুরো স্ট্রেট ট্রেট করে নিয়েছে একদম। কেমন লাগছে অবশ্যই জানিয়ে। তো দেখো বন্ধুরা, আমরা অলরেডি যাত্রা শুরু করে ফেলেছি, রাস্তা অনেক দূর চলে এসেছি। এবার এখানে আর কি দাঁড়িয়েছি, তা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা দেখো আমাদের নৈহাটি টু কল্যাণী হাইওয়ে রাস্তাটা এখন ভীষণ সুন্দর হয়ে গেছে। নৈহাটি টু সোদপুর যাওয়া এখন খুবই তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে, আর হাইওয়ের কাজ অনেক দূর এগিয়েও গেছে। ব্যারাকপুরের জায়গাটা একটুখানি মানে আর কি অসুবিধা আছে, কিন্তু দেখো হাইওয়েটা এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব স্পিডে খুব সুন্দর কিন্তু গাড়ি করে আর কি যাওয়া যাচ্ছে। আর এই দেখো আস্তে আস্তে বন্ধুরা আমরা অলরেডি কলকাতাতেও ঢুকে পড়েছি, তাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। কলকাতা ঢুকে পড়েছি মানেই বুঝতে পারছো এবার গাড়ি জ্যামে পড়বে। আর তাও যাওয়ার সময় বন্ধুরা গাড়ি আমরা 2.5 ঘন্টায় পৌঁছেছিলাম। আসার সময় আমরা কতক্ষণে এসেছি জানো? 5টার সময় আমরা শুরু করেছি, আর বাড়ি ফিরেছি 9টার সময়। 4 ঘন্টা ধরে আমরা এসেছি, এত গাড়ি জ্যামে পড়েছে। যেমন এয়ারপোর্ট, মা ফ্লাইওভারে একবার উঠতে তোমার জ্যাম, একবার নামার সময় জ্যাম, প্রচন্ড জ্যাম, সোদপুরে জ্যাম, মানে জ্যামে পড়তে পড়তে আমরা 4 ঘন্টা এসেছি। এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেট্রো রেলের কাজ হচ্ছে ওখানে। তো মেট্রো রেলের কাজ কিন্তু অনেক দূর এগিয়েও গেছে, সেটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। এবার যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, এটা মা ফ্লাইওভার। তো মা ফ্লাইওভার দিয়ে যেতে গেলে এই যে সমস্ত পাশে যে বড় বড় উঁচু উঁচু হোটেল বিল্ডিং এগুলো, আর এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেট্রো রেলের রাস্তা। তো মা ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় তোমাদের সবার সাথে একটু শেয়ার করলাম, দেখে নাও তোমরা। আর একটা পুরোটাই কিন্তু মেট্রো রেলের রাস্তা, আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখান দিয়ে যেতে গেলেই তো আমরা অনেক কিছুই দেখতে পাই, তো সেটাই তোমাদের সাথে। আর কি সুন্দর দেখো লাগছে। আর এই দেখো শুরু হয়ে গেছে সমস্ত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং থেকে শুরু করে আইটিসি সোনার বাংলা থেকে শুরু করে সমস্ত কিছু, JW ম্যারিয়েট, সমস্ত কিছু তোমরা এখানে দিয়ে আর কি দেখা যাচ্ছে। আর যত দূর দূর থেকে নাম, আর বিশ্বাস করে গাড়ির কাঁচ আমি নামাইনি, কারণ এত ঠান্ডা লাগছে। আমি গাড়ির কাঁচের ভিতর দিয়েই তোমাদের ভিডিওগুলো আর কি দেখাচ্ছি, কারণ এত ঠান্ডা লাগছে। আমার পক্ষে গাড়ির কাঁচ নামানো মানে আর কি প্রচন্ডই ঠান্ডা লাগছিল। মানে যতই হোক এটা হাওয়া লাগে, ঠান্ডার থেকেও বেশি হাওয়াটা লাগছিল, সেই জন্যই আর কি আমি গাড়ির কাঁচটা নামাইনি। এবার দেখো বন্ধুরা, যেটা সব থেকে আমাদের প্রিয় জায়গা সেটা তোমরা দেখতে পাবে। দেখো তো কি দেখতে পাচ্ছি, এই দেখো দেখতে পাচ্ছ কার মাথা দেখা যাচ্ছে? ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথা। তো আমি অনেক ছোটবেলা একবার ভিক্টোরিয়া এসেছিলাম, এবার আরেকবার আমার আসার ইচ্ছা আছে। তারপর চলো একেবারে ওখানে গিয়েই তোমাদের সাথে কথা হচ্ছে। আর এটা তো 42 দেখতেই পেলে। তো দেখো এখানে এসে গেছি, আমার দেওর আর দেওরের বউ, ওদের রেজিস্ট্রি হচ্ছে। তো রেজিস্ট্রিতে সমস্ত রেজিস্ট্রাররা এসছেন, তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছে। আর এখানে তো ভিডিও করার মতো কিছু নেই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো ওদের রেজিস্ট্রি হচ্ছে, আর ক্যামেরাম্যান গুলো এমন করে দাঁড়িয়ে থাকে, আমি তো মানে কোনো রকমের ফাঁক দিয়ে দিয়ে আর কি একটু যেটুকু পাচ্ছি সেটুকুই ভিডিও করছি। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এই দেখো এই যে এটা হচ্ছে যে বিয়ে বাড়িটা ওরা বুক করছে, তার সামনে যে গেটটা সাজিয়েছিল সেটা। তো যেহেতু খুব রোদের আলোয় ভালো করে দেখানো যাচ্ছে না বলে আমি এবার এই সাইড থেকে তোমাদের দেখালাম। আচ্ছা, জায়গাটা হচ্ছে তোমার বেহালা সরসুনা, সেটাও তোমাদেরকে বলে দিলাম। তো চল এবার এন্ট্রি করে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো যিনি অভিষেকের পাশে বসে আছে, এটাই হচ্ছে অভিষেকের কাকিমা, পেছনে অভিষেকের মা। আর এদের সবাইকে তো, আর আমার দেওর ওখানে বসে আছে, তাই দেখো তো অভিষেককে দেখাতে পেরেছি। দেখবো অভিষেক মুখটা কেমন করবে, এই দেখো দেখেছো। আর অভিষেকের এই পাশে যে বসে আছে সেটাই হচ্ছে অভিষেকের কাকা, দেখেছো অভিষেকের মুখটা, মানে যেহেতু বলেছি তাকাতে হাসতে,
সেই জন্য এরকম করে দেখিয়ে দিলেন। তো এরা সবাই আর কি, যারা যারা দেখছে তারা সবাই আমাদের সাথে গেছিল। আর এটাই হলো। আর এখানে সমস্ত রেজিস্ট্রির কাজ হচ্ছে, তো রেজিস্ট্রির কাজ ওদের অনেকক্ষণ ধরেই হয়েছিল। তার যিনি দেখছেন উঠছে, এরা হচ্ছে, এই দেখো এটা হচ্ছে সোনু, আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে থেকে পাত্র জেঠু। তো রেজিস্ট্রি যেটি অরেঞ্জ অরেঞ্জ যে জামাটা পরেছেন তিনি হচ্ছে মেয়ের বাবা, আর তার পাশে একটা কাকু, আর তার পাশে হচ্ছে অভিষেকের বাবা। তো এই হলো, তোমাদের সবার সাথে দেখিয়ে দিলাম। এবার দেখো আংটি বদল হবে। তো আংটি বদলের জিনিসটা দেখো আমার খুব ইউনিক লেগেছে, বেশ দারুণ দেখতে। সৌম্যদীপ নাম লেখা আছে, তো আমার দেওরের নাম হচ্ছে সৌম্যদীপ। তো সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। এই যে আংটি, বা চলো এবার আংটি বদল দেখাবো। যেহেতু এগুলোর মধ্যে অনেকটা টাইমের ব্যাপার ছিল, কিন্তু আমি অনেকটা কেটে কেটে ভিডিও করেছি, তাই জন্য বেশ ছোটোর মধ্যেই তোমাদের সবকিছু দেখিয়ে দিতে পারছি। আর দেখো এটা সাজানোর পর কি সুন্দর লাগছে না, গোলাপের পাপড়ি দিয়েছে, আর এখানটা বেশ আলো দিয়েছে, খুব সুন্দর, মানে দারুণ, বেশ ইউনিক একটা জিনিস তোমাদের সাথে তাই শেয়ার করলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকবার তোমাদের বাইরে থেকে ভালো করে ভাবলাম গেটটা তখন তো দেখাতেই পারিনি, তো আরেকবার গেটটা দেখিয়ে দিই, তাই জন্য তোমাদের সাথে আরেকবার গেটটা খুব ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও কেমন লাগছে গেটটা। এই দেখো অভিষেককে দেখেছো তো। তো এই দেখো ওদেরকে আর কি ছবি তোলার, মানে আংটি এক্সচেঞ্জের আগে আর কি ছবি তোলা হচ্ছে। ক্যামেরাম্যানরা যেভাবে আর কি পোজে পোজে ছবি তুলতে বলছে সেভাবেই ওরা ছবি তুলছে। এবার তারপরে যে আংটি এক্সচেঞ্জের সময় যে ভিডিওটা, সেটাতে আমি কোনো ভয়েস ওভার দেবো না, সেটা একদমই আমি রেখে দেবো, কি কি বলছে সেটা দেখতে পাবে। আর এই বুকেটা আর মালা বদল হবে, তাই ফুলের মালা এনেছে। আচ্ছা, এটা হচ্ছে অভিষেকের মা, মানে আমার শাশুড়ি আর অভিষেকের বাবা, আর পাশে যেটা বসে আছে সেটাই হচ্ছে অভিষেকের কাকিমা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার চলো ওদের আংটি এক্সচেঞ্জ হবে, তো সেই ভিডিওটা আমি একদম রেখেছি, সেটা তোমরা দেখে নাও। আচ্ছা, ওদের আংটি এক্সচেঞ্জ হয়ে গেছে, এবারে ওকে যে ফুলের বুকে দিচ্ছে, এখানেও ভীষণ হাসাহাসি হচ্ছে, সেইগুলো আর আমি সব ভয়েসে রাখিনি, তো সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। এবার হচ্ছে কেক কাটিং। এই দেখো বন্ধুরা, এবার হচ্ছে কেক কাটিং। কেক কাটিং হয়ে ওকে কেক খাই দেবে আর ওকে কেক খাই দেবে, তাহলে সমস্ত অকেশন শেষ। এবার হচ্ছে আমাদের পেট পুজো, কারণ পেট পুজো করতে অনেকটা দেরি হয়ে গেছে, যদিও আজকে অনেক কিছু আইটেম ছিল। রাধা বল্লভী ছিল, কাশ্মীরি আলুর দম ছিল, ফিশ ফ্রাই ছিল, পিস পোলাও ছিল, দই কাতলা ছিল, মাটন ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, দই, রসগোল্লা, আইসক্রিম, পান, এত কিছু আইটেম ছিল, কিন্তু সমস্ত আইটেমের ভিডিও আমি করতে পারিনি, যেহেতু আমি শুধু তোমাদের রাধা বল্লভী আর কাশ্মীরি আলুর দমটাই দেখাতে হয়েছিল। আর সমস্ত আইটেমের রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল, আমরা খুব ভালো করেই খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে উঠে তারপরে আমি বাইরে গেছিলাম রোদ খেতে। তা চলো সেই জায়গাটা, যে জায়গাটাতে আর কি ওদের গাড়িটা দাঁড়িয়েছিল, সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি এসেছি রোদ খেতে। এখানে দেখো একটা বিশাল বড় মাঠ আছে, এই মাঠে ক্রিকেট এবং ফুটবল উভয় খেলাই হয়। আমাদের সামনেই দুটো খেলা হয়েছে, আর টোটাল 4খানা গাড়ি এসেছিল, দুটো স্করপিও, ইনোভা যেটা অভিষেকের কাকার গাড়ি, আর একটা গাড়ি এসেছিল। তো আমি এখানে এসেছি রোদ খেতে, এবার তোমাদের সবার সাথে কথা বলবো। তো জায়গাটা, পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে, বেশ নিঝুম, খুব সুন্দর, শান্তশিষ্ট, আমার তো খুবই ভালো লেগেছে। তা চলো এবার তোমাদের সবার সামনে এসে কথা বলছি। লাঞ্চ এইমাত্র কমপ্লিট হলো, এখন এই 3টে মতো বাজে। তো এবার একটু আমি হাঁটতে এসেছি, বাইরেটা এতটা লাঞ্চ হয়ে গেছে যে পেট ভর্তি হয়ে গেছে। তার লাঞ্চের মেনুতে কী কী ছিল সেটা জানিয়ে দিই। রাধা বল্লভী, কাশ্মীরি আলুর দম, কী যেন, ফিশ ফ্রাই, পিস পোলাও, মটন, চাটনি, পাঁপড়, দই,
মিষ্টি, রসগোল্লা, রাজভোগ আর আইসক্রিম আর পান, এই হচ্ছে আজকে মেনুতে ছিল। তো এখন এই দেখো আমাদের যে গাড়িগুলো পরপর এসেছে তার সামনে আমি দাঁড়িয়ে আছি। তো চলো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল, সব মোটামুটি হয়ে গেছে, এবার ওরা খাবে দাবে তারপর হয়তো বেরিয়ে যাব। চলো। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে বেহালা রাস্তা। বেহালায় আমরা তখন এই সময়টা যখন বেরিয়েছি, এটা এখন 5:30 মতো বাজে, মানে বেরিয়েছি 5টার সময়। তো এখানে কত দোকান দেখো, প্রচুর দোকান, আর গাড়ি জ্যামে পড়া শুরু হয়েছে। 4 ঘন্টায় বাড়ি এসেছি, বিশ্বাস করো। বসে বসে কোমর টোমর ধরে গেছিল, কিন্তু কলকাতার রাস্তা মানেই জ্যামে গাড়ি পড়বে, এটা তো নিয়ম। আমি শুধু ভাবি কলকাতায় যারা থাকে তারা কত ধৈর্য করে গাড়িতে চড়ে, মানে সত্যি কতক্ষণ ধরে তাদের যাতায়াত করতে হয়, এটাই আমার একবার মনে হয়। তো এখানে প্রচুর দোকান ছিল, যেহেতু 25শে ডিসেম্বর সামনে, সেই জন্য প্রচুর ডেকোরেশনের দোকানও বসেছিল, ক্রিসমাসের ডেকোরেশনের দোকানও বসেছিল। তো তোমাদের সবার সাথে আমি একটু তাই শেয়ার করে দিলাম। এখানে প্রিয় গোপাল বিষয় থেকে শুরু করে অনেক অনেক প্রচুর প্রচুর দোকান ছিল। আর গাড়ির কাঁচটা যেহেতু বন্ধ ছিল, সেই জন্য গাড়ির কাঁচের ভেতর থেকেই আমি তোমাদের দেখিয়েছি। আর এই দেখো, এটা আমার মা ফ্লাইওভার। তো আমি গাড়ির কাঁচটা হয়তো নামাতে পারতাম, কিন্তু যেহেতু গাড়ির কাঁচের যে গাড়ির কাঁচটা আর কি ড্রাইভারের হাতে ছিল, ড্রাইভারকে বললে ওই নামাচ্ছিল আর ওঠাচ্ছিল, তাই জন্য আমি বারবার করে ড্রাইভারকে একটু বিরক্ত করতে চাইছিলাম না। সেই জন্যই আমি আর, এ দেখো এটা হচ্ছে রবীন্দ্র সদন। তাই সেই জন্যই আমি আর ড্রাইভারকে বারবার করে বলছিলাম না, কাঁচ উঠিয়ে দাও, কাঁচ বন্ধ করে দাও। আমার হাতে যদি অপারেটর থাকতাম, নিশ্চয়ই হয়তো এক আধবার হয়তো কাঁচটা নামাতাম, কিন্তু যেহেতু ড্রাইভারের হাতে অপারেট ছিল, আমার হাতে কিছুই ছিল না, সেই জন্য আর কি কাঁচ আর আমি নামাইনি। কারণ হাওয়া দিচ্ছে, কতবার আর বলবো বন্ধ করো আর খোলো, বন্ধ আর করো আর খোলো, সেই জন্য আর কি নামাইনি। তো এই হলো ব্যাপার। এটা তো মা ফ্লাইওভারের মধ্যে দিয়ে, আর ড্রাইভারকে এই সময় বিরক্ত না করাই ভালো, যেহেতু কলকাতা রাস্তায় গাড়ি চালানো মানে সত্যি বিশাল একটা চাপেরই ব্যাপার। তাই জন্য আমি আর কি ড্রাইভারকে আর বিরক্ত করিনি। তো আর 4 ঘন্টার মধ্যে বিশ্বাস করো কোমরে ব্যথা হয়েছে, আর এই জায়গাটাতে একটু জ্যামটা কম। তা তো ভাবলাম তোমাদের সাথে, শুধু গাড়ির মেলা আর গাড়ির মেলা, কলকাতা আসা মানেই হচ্ছে খালি গাড়ির মেলা, মানুষ কোথায় এখানে হাঁটে না, খালি গাড়ির মেলাই দেখা যায়। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের আইটিসি সোনার বাংলা। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে বলো। এই দেখো রাত্রিরে আলোয় আইটিসি সোনার বাংলা, দারুণ লাগছে। আচ্ছা, আজকের মতো অফিসার তো শেষ হয়ে গেল। তোমরা যারা বড় আছো তারা সবাই ওদেরকে আশীর্বাদ করো, ওদের আগামী দিন যেন খুব ভালো হয়, এটাই তোমরা সবাই প্রার্থনা করো। ওরা যেন আগামী দিন খুব সুখী হতে পারে, ভালো থাকতে পারে। আর এটা হচ্ছে JW ম্যারিয়েটস। তা চলো বন্ধুরা, এবারে বাড়িতে গিয়ে তোমাদের সবার সাথে কথা বলবো, কারণ এখানে আর কথা বলার মতো কিছু ছিল না। আর এত গাড়ি জ্যামে পড়ছিল যে আর ভালোও লাগছিল না কিছু আর কি ভিডিও করতে। তো চলো একেবারে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলে তারপর ভিডিওটা শেষ করব। তাহলে চলো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। বন্ধুরা, এইমাত্র জাস্ট ঘুরে এলাম, এখন প্রায় 9টা বেজে গেছে। তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে, তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর আজকে আমরা গেছিলাম বেহালার সরসুনাতে, সেখানেই আমার দেওরের এনগেজমেন্ট ছিল আর কি। তো সেখানেই গেছিলাম, খুব ভালোই মজা টজা করলাম। যেটুকু ভিডিও আছে সেটুকু তোমাদের সবার সাথে শেয়ারও করে দেবো। তো এই দেখো, আমি কালকে রাত্রিবেলা চুলটা স্ট্রেট করেছিলাম, আমার যে স্ট্রেটনারটা আছে ওটা দিয়ে। ওটা তোমাদের একদিন আমি দেখিয়ে দেবো। আর তার আগে আমি একটুখানি কী যেন সিরাম মেখে নিয়েছিলাম, মেখে তারপরে স্ট্রেট করে রেখেছিলাম কালকে রাত্রিবেলা। আর তারপরে আজকে চুলে স্প্রেটা দিয়েছিলাম। দেখো চুলটা এখনও অ্যাজ ইট ইজ ওরকম স্ট্রেটই হয়ে আছে, যতক্ষণ না জল দেবো ততক্ষণ স্ট্রেটই হয়ে থাকবো। সেই জন্য আজকে আমি চুলটা এইভাবেই বাঁধলাম। তো দেখো হেভি লাগছে না দেখতে। তো চলো ভিডিও এখানেই শেষ করছি, টাটা বাই।